কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৯ বছর পর হুগলিতে এসএসসি পরীক্ষা শুরু। দীর্ঘ ৯ বছর পর অবশেষে রাজ্যে শুরু হল বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। রবিবার হুগলি জেলার মোট ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ও ভেতরে সশস্ত্র পুরুষ ও মহিলা পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে বাড়ানো হয়েছে নজরদারি। চুঁচুড়া থানার অফিসার ও চন্দননগরের ডি.সি. অলকানন্দ ভাওয়াল নিজে একাধিক কেন্দ্র পরিদর্শন করেন। বিশেষত হুগলি উইমেন্স কলেজ ও বিনোদিনী বালিকা গার্লস হাই স্কুলে পরীক্ষার দিন সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা অশান্তি যাতে না হয়, তার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন সবটি ২৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে বলে প্রশাসন সূত্রে খবর। সুমন বিশ্বাস, চুঁচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়। সঞ্জয় বিশ্বাস, সুমনের ভাই, সিট এইচইটিসি কলেজ। নীলিমা গায়েন, সুমনের স্ত্রী, সিট চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুল। ৯ বছর পর অনুষ্ঠিত এই পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উত্তেজনা, তেমনি স্বস্তিও লক্ষ্য করা যাচ্ছে। কিছু বক্তৃতা দিচ্ছে। আজকে তো পরীক্ষা দিচ্ছেন, আপনি কি বলবেন? আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে। এই আর কি, দুঃখ লাগছে, বেদনা, যে এইরকম একটা করুণ দিন শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের দেখতে হলো। পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন, এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে, সেটা আমি অংশগ্রহণ করছি। পরীক্ষা মানে আপনার কি অভিযোগ, পরীক্ষা কি স্বচ্ছ হবে না? দেখুন, চোর এসএসসি তারা দোকান কাটা, তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর, আমরা রেড চার্টে চাকরি বিক্রি করেছি। তারা আবার এই নিয়োগ করছে, ফলে মানুষের সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে, কিন্তু আমার যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না। যদি দুর্নীতি হয়, শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে, এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা, তারা কেন আবার পরীক্ষায় বসবেন? সেই পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে। সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে? দেখুন, সুপ্রিম কোর্টের লড়াই, আইনি লড়াই চলবে। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরও শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। আর রাজ্য সরকার, আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে। আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি। রাস্তায় আসছি, পথে ঘাটে, সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই অব্যাহত থাকবে, কারণ এটা অন্যায়। আজকের 7ই সেপ্টেম্বর 2025 বাংলার এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার, যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে, তারা অন্যায় করছেন। এই অন্যায়ের ক্ষমা নেই। আগামী দিনে দেখবেন
রাস্তাই বলে দেবে, রাস্তাই পথ দেখাবে। সুপ্রিম কোর্টই তো বলেছিল যে নতুন করে প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে কি সরকার অন্য কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত? অবশ্যই সরকার নিতে পারতো, যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে, তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয়, তারা একটা 5 মার্কস ডেমনস্ট্রেশন, 5 মার্কস ভাইভা নিয়ে তারা নিতেই পারতো। যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে, নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগছে যে আপনাদের যারা এটা ছাত্র যাদেরকে পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা দিতে হয়। এটা লজ্জার। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি, তো এটা লজ্জার। শিক্ষক বলেই আহ, এই লাঞ্ছনা সহ্য করতে হলো। আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। আমরা